নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছে আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুমড়ো ছক্কা। তবে আমি এই রেসিপি কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নিরামিষ কুমড়ো ছক্কা বানানোর জন্য আমি এখানে দেখো কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। সব উপকরণ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। দেখো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আলুটা আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে কুমড়োটাকেও আমি ভালো করে ভেজে নেব। কুমড়োটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটাকেও আমি নামিয়ে নেব। এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, দিলাম হিং। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর দিলাম আদা বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর তুলে দিলাম ভেজে রাখা আলু আর কুমড়ো। আবারও আমি মশলাটাকে আলু কুমড়োর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম পরিমাণ মতো জল। এর মধ্যে তুলে দিলাম ছাড়ানো মটরশুঁটি। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটা ডিশ ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি চাপা খুলে দেখব আলু কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও মাখা মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি।
দিয়ে অল্প করে নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে নেব। এটাকে কেউ বলে কুমড়ো ছক্কা, আবার কেউ বলে কুমড়ো চোখা। তবে নাম যাই হোক না কেন, রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও।